বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহ আসসালামু আলাইকুম। ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। জি, ওয়ালাইকুম খেয়াল করি আমরা। বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমাদের গত ক্লাসে পড়াগুলো ছিল যে মবনির প্রকারগুলো ছিল, অর্থাৎ আসমায়ে গয়রে মুতামাক্কিন কয় প্রকার ছিল? 8 প্রকার ছিল। ইসমে গয়রে মুতামাক্কিন কয় প্রকার ছিল? 9 প্রকার। 9 প্রকার ছিল। 9 প্রকার ছিল। এই যে দেখাই, আমি পিছনে একটু টান দেই, নাহলে আপনার বুঝতে কষ্ট হবে। কত ক্লাসটি পুরো একটু সংক্ষেপে বলবেন বাবা হয় আমার জন্য। হ্যাঁ, ক্লাস বল। আমাদের মূল এতদিন পড়া চলতেছিল ইসমে গয়রে মুতামাক্কিনের প্রকারগুলো নিয়ে। ইসমে গয়রে মুতামাক্কিন মোট 8 প্রকার ছিল। এই 8 প্রকারের লং টাইম আমাদের পড়া চলছে, ঠিক আছে? এই 8 প্রকারের মূল ছিল এগুলো। 8 প্রকার, এটা হলো মবনি। এগুলো সব মবনির আলোচনা চলছে আমাদের। মুজমারাত অর্থাৎ যত জমির আছে সব মবনি। আসমা ইশারা যা আছে এগুলো সব মবনি। এগুলো শুরুতে আমেল থাকলেও এগুলো কোনো পরিবর্তন ঘটে না। যেমন জমির হাজা হাজিহি, আংতা আংতি, জবর যেটা ছিল ওইভাবেই থাকবে, এর শুরুতে আমেল থাকা সত্ত্বেও, ঠিক আছে? এরপর আসমা ইশারাত, আসমা মৌসুলাত, অর্থাৎ আমাদের এতদিন যা আলোচনা দিয়েছে সব ছিল মবনি সম্পর্কে আলোচনা। কি সম্পর্কে আলোচনা ছিল? মবনি। আচ্ছা, এখন আমাদের যে আলোচনা শুরু হবে আজকে, মবনি আলোচনা সব শেষ। মবনি গুলো কি কি হতে পারে? আজকে আমাদের যে আলোচনা শুরু হবে সেটা নবম পাঠ। বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে যে লিঙ্গের যে পরিচয় আছে, মুজাক্কার, মুয়ান্নাস, একবচন, দ্বিবচন, এগুলো নিয়ে আমাদের আলোচনা চলবে। দেখেন, সর্বপ্রথম আমাদের নবম পাঠ আজকে এখান থেকে আলোচনা হলো ভিন্ন একটা আলোচনা। সেটা কি? ভিন্ন দৃষ্টিকোণ থেকে, মানে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ইসিমের প্রকারভেদ। স্বাভাবিক ইসিম থাকে, মুজাক্কার, মুয়ান্নাস, এটা একটা আছে। এরপরে আরো একটা প্রকার আছে নির্দিষ্ট অনির্দিষ্ট হওয়া। এই প্রকারগুলো এখানে মূলত আলোচনা শুরু করছে। এখানে যেটা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ইসিমের প্রকারভেদ, এগুলো যদিও আমরা জানি, কিন্তু এখানে একটু বিস্তারিত সহকারে জানতে পারবেন। জেনে রাখা উচিত যে নির্দিষ্ট অনির্দিষ্ট হওয়ার দিক থেকে ইসিম 2 প্রকার। এটা কিন্তু নির্দিষ্ট হওয়া এবং অনির্দিষ্ট হওয়ার দিক দিয়ে 2 প্রকার। একটা হলো মারেফা, আর একটা হলো নাকেরা। মারেফাকে নির্দিষ্ট বলে আর নাকেরাকে অনির্দিষ্ট বলে। এখন আসি আমরা, মারেফা কাকে বলে? মারেফা এমন ইসিমকে বলে যা দ্বারা কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝানো হয়। নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝানো হবে, যেমন না শামসুন, মাদ্রাসাতুন, বাকরুন, ঠিক আছে? এগুলো। এরপর বলছে মারেফা কয় প্রকার, কি কি? মারেফা 7 প্রকার। এই 7টা প্রকার একটু আপনারা মুখস্থ করেন দ্রুত। আমার একটা কল আসছে, কলটা রিসিভ। মারেফা এমন ইসিমকে বলে যা দ্বারা কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তু বুঝায়, যেমন বাকরুন, মাদ্রাসাতুন, শামসুন, এগুলোকে মারেফা বলে। এবং বলছে মারেফা কয় প্রকার? মারেফা 7 প্রকার। মানে মারেফা এগুলো সব মারেফা। 7 প্রকার বলতে কি বুঝেছে? এগুলো সব মারেফা। এটা খেয়াল করতে হবে। মিসবা ভাই চলে গেছে। মারেফা 7 প্রকার, অর্থাৎ এই প্রকারগুলো এখানে যেগুলো কথা বলবে এগুলো সব মারেফা হয়। আগে কিন্তু পড়ছেন মবনি হওয়া। মবনি হওয়া, তো যে জিনিসটা মবনি হয় ওই জিনিসটা কিন্তু আবার মারেফাও হতে পারবে। যেমন দেখেন, মারেফা 7 প্রকার। 1 নম্বর মুজমারাত। যত মুজমারাত আছে, মুজমারাত পড়ছিলেন। মুজমারাত মানে কি? জমি। তো ওখানে কিন্তু জমির যতগুলো পড়ছিলেন সবগুলো কিন্তু মবনি ছিল। জমি কিন্তু মবনিও হয় আবার মারেফাও হয়, বুঝছে? যেমন মুজমারাত মানে যত জমির আছে সর্বনাম, এগুলো সব মবনি। যেমন আনা, নাহনু, আনতা, আনতুমা, আনতুম, আনতি, আনতুমা, আনতুন্না, হুয়া, হুমা, হুম, হিয়া, হুমা, হুন্না, এই যেগুলো ছিল এগুলোকে সব কি বলে?
জমির বলে। জমির। আলাম, আলাম এরপরে নাম, আলাম, আলাম মানে কি নাম, আলাম মানে নাম। আছে একটা নাম বোঝায়। আলাম মানে কি নাম, মানে নামবাচক যে বিশেষ্য যেগুলো আছে এক কথা নাম বুঝে আলাম। যেমন দেখেন জাইদুন আমরুন। যেমন দেখেন জাইদুন আমরুন। এরপর দেখেন 3 নম্বর আসমায়ে ইশারাত, এরপর দেখেন 3 নম্বর আসমায়ে ইশারাত। আসমায়ে ইশারাত যেমন আসমায়ে ইশারাত, হাজা, ওই যে আসমায়ে ইশারাত যেগুলো আপনার পড়ছেন হাজা, ওই যে আসমায়ে ইশারাত যেগুলো, এই সবগুলো পড়ছেন এই সবগুলো আসমায়ে ইশারাত যেগুলো পড়ছেন এই সবগুলো কি মারিফা, সব বুঝে আসছে। এরপরে খেয়াল করি আমরা আসমায়ে 4 নম্বরটা আসমায়ে মৌসুলা। আল্লাযী, আল্লাহ জানে, আল্লাযী, আল্লাহ জানে, আল্লাহ জাইনে, আল্লাতী, আল্লাহ তানে, আল্লাহ মারিফা বিন নিদা। মারিফা বিন নিদা। দেখেন এই মারিফা বিন নিদা যেগুলো আছে, 4 নম্বরটা কি ছিল? আসমায়ে মৌসুলা ছিল। আসমায়ে মৌসুলা, আসমায়ে মৌসুলা গুলো দেখাইলাম, আল্লাযী, আল্লাহ জানে, আল্লাতী, আল্লাহ তানে, আল্লাহী, আল্লাহওয়াতি, এই যেগুলো আমরা পড়ে দেখাইলাম এগুলো সব হলো আসমায়ে মৌসুলা, এগুলো সব মারিফা। এরপরে 5 নম্বরটা হরফে নিদা, মারিফা বিন নিদা যেটাকে বলে আর কি। হরফে নিদা, নিদা মানে তো জানেন ইয়া, আইয়ু, এই যেগুলোর মাধ্যমে আইয়াতু, হাল, বিন্তু, এই যে ইয়া, আইয়ু যে শব্দের মাধ্যমে আহ্বান করা হয়, ডাকা হয়, এগুলোকে মারিফা বিন নিদা বলে। এগুলো কি বলে? মারিফা বিন নিদা বলা হয়। ঠিক আছে, অর্থাৎ এর দ্বারা মাধ্যমে নির্দিষ্ট হয়। যেমন ইয়া রাজুলু, যখন আপনি একজন ব্যক্তিকে ডাক দিলেন ইয়া রাজুলু, তখন এর দ্বারা একজন ব্যক্তি নির্দিষ্ট হয়ে গেল। যেমন ইয়া রাজুলু, ইয়া বিন্তু, আইয়াতুহাল বিন্তু, আইয়াতুহাল মারআতু, তখন এর মাধ্যমে সেই মহিলাটি নির্দিষ্ট, যে মহিলাটাকে আপনি বুঝাইতে চাচ্ছেন, যে মহিলাকে বুঝাইতে চাচ্ছেন ওই মহিলাটি তখন নির্দিষ্ট হয়ে যায়, অন্য কোনো মহিলাকে বুঝায় না, বা অন্য যে ছেলেকে বুঝাইতে চাচ্ছেন সে বুঝাবে না। যাকে বুঝাবে, যাকে বুঝাইতে চাচ্ছেন সেই শুধু বুঝাবে ইয়ার মাধ্যমে। তাহলে এটাও মারিফা, ইয়া, আইয়ুহাল, এই যেগুলো আছে। এরপরে মারিফা বিল লাম, যেটা আমরা স্বাভাবিকভাবে আপনাদেরকে এই সর্বশিক্ষির মধ্যে শিখিয়েছিলাম, যে শুরুতে আলিফ লাম থাকলে যেটা মারিফা হয়, মনে আছে? যেমন কিতাবুন, আল কিতাবু, কলামুন, আল কলামু, এগুলো কিন্তু আপনাদেরকে আমরা এই সর্বশিক্ষির মধ্যে শিখিয়েছিলাম যে শুরুতে আলিফ লাম থাকলে তখন সেটা মারিফা হয়, মারিফা শেষে এক পেশ হয়। আমরা এই এতগুলোর মধ্যে থেকে শুধুমাত্র একটা আপনাদেরকে শিখিয়েছিলাম, যে আলিফ লাম থাকা। আর রাজুলু, এই যে আলিফ লাম আসছে, আলিফ লাম থাকলে কি হয় আমরা জানি, মারিফা। আমরা একটাই মাত্র শিখিয়েছিলাম আপনাদেরকে, আর বাকিগুলো আপনারা বুঝতেন না, এই জন্য শিখিয়ে। যাই হোক, এরপর 7 নম্বরটা ছিল মারিফা বিল ইজাফা। মারিফা বিল ইজাফা, ইজাফার মাধ্যমে মারিফা হয়ে যায়, নির্দিষ্ট হয়ে যায়। যখন আপনি বললেন আমার বই, আমার কলম, আমার বাড়ি, কিন্তু বাড়িটা আমার জন্যই, এটা কি নির্দিষ্ট হয়ে গেল না? আমার কথা কি বুঝতেছেন? উস্তাদ স্ক্রিন চলে গেছে, স্ক্রিন চলে গেছে। এবার দেখি আমরা তাহলে মারিফা বিন নিদা, মারিফা বিন নিদা ছিল 5 নম্বরটা, অর্থাৎ হরফে নিদার মাধ্যমে যেটা কি হয়, নির্দিষ্ট হয়ে যায়। যেমন ইয়া রাজুলু, ইয়া রাজুলু, তখন হে লোক, আপনি যাকে ডাকতেছেন সে নির্দিষ্ট হয়ে গেল। इसके মারিফা বিন ইসলাম, জি না, আচ্ছা খেয়াল করি, ঠিক আছে, তাহলে 5 নম্বরটা হলো মারিফা বিন নিদা গেল। এখন আসছে আচ্ছা, 6 নম্বরটা মুআরাব বিল্লাহ। এবার 6 নম্বরটা মুআরাব বিল্লাহ। 6 নম্বরটা কি লাম? মুআরাব বিল্লাহ, আলিফ লামের মাধ্যমে যেটা কি হয়, মারিফা হয়। যেমন আর রাজুলু, লোকটি। এরপরে 7 নম্বর মারিফা বিল ইজাফা, মানে ইজাফতের মাধ্যমে যেটা মারিফা হয়ে যায়। যেমন আপনি বললেন আমার বাড়ি, তখন বাড়িটা কার? আপনার, আপনার জন্য নির্দিষ্ট হয়ে গেল, অন্য কেউ না। বুঝে আসছে? এটাই কি বলে মারিফা বিল মুআরাব বিল্লাহ, মারিফা বিল ইজাফা, মারিফা বিল ইজাফা। অর্থাৎ মারিফা বিন নিদা ব্যতীত বাকি 5টি মারিফা এর প্রতি ইসিম মুজাফ হয়। ঠিক আছে? আচ্ছা, এটা অন্য কথা, এটা বাদ দেই। স্বাভাবিক দেখেন, আপনারা বলেন গোলামুহু, তার গোলাম। তাহলে এখানে দেখেন এই গোলামুহু, হু মানে কি? এটা জমিন না, তার সর্বনাম। তো দেখেন এখানে এই যে প্রথম মুজমারাত, তাহলে এটার সাথে কিন্তু ইজাফত হয়। তারপরে নামের সাথে কিন্তু ইজাফত হয়, যেমন বলে গোলামু জাইদিন, জায়েদের গোলাম।
তারপরে কি হাজা, হাজাল কিতাবু, এই কিতাবটি, এটাও কিন্তু নির্দিষ্ট হয়ে গেল। শুধু এই মারেফা বিন নিদা ইয়া কিতাবু এমন হয় না, কারণ কিতাবকে তো ডাকা যায় না, ঠিক আছে? শুধু এইটার সাথে ইজাফত হয় না, যে 5 নম্বরটার, এই 5 নম্বরটার সাথে ইজাফত হয় না। বাকি আর 6, 4, 3, 2, 1 এগুলো সবগুলোর সাথে ইজাফত হয়। ইজাফতটা কিভাবে হয় একটু দেখেন। যেমন প্রথমটা দেখেন, 1 নম্বরটা কি ছিল? মুজমারাত মানে জমি। গোলামুহু, তার গোলাম, এই গোলামটা হুয়ের সাথে ইজাফত হয়েছে, তাহলে গোলামু হলো মারেফা হয়ে গেছে। তার গোলাম, গোলামটা তার নির্দিষ্ট হয়ে গেছে। 2 নম্বরটা কি? আলাম, নাম, নাম, তাহলে নাম দেখেন গোলামু জাইদিন, জাইদের গোলাম, এটার সাথে ইজাফত হয়েছে। 3 নম্বরটা দেখেন আসমায়ে না ইসমি ইশারাত, আসমায়ে ইশারাত, ইশারাত দেখেন গোলামু হাজা, ওই ব্যক্তির গোলাম, বা গোলামু হাজা রজুল, এই লোকের গোলাম, এখানে কিন্তু নির্দিষ্ট হয়ে গেছে। এরপরে 3-4 নম্বরটা গোলামুর রজুলি, গোলামুর রজুলি, এই যে মুআররাবিল্লাম আলিফ লাম, এটার সাথেও দেখেন ইজাফত হয়েছে, গোলামটা গোলামুর রজুল, লোকটির গোলাম। এরপরে আরেকটা বাকি আছে, সেটা কি? 6 নম্বরটা মুআররাবিল্লাম, এই কোনটা? 4 নম্বরটা আসমায়ে মৌসুল, 4 নম্বরটা আসমায়ে মৌসুল, আসমায়ে মৌসুলের সাথে ইজাফত হয়েছে। যেমন দেখেন গোলামুল্লাজি ইনদি, গোলামুল্লাজি তার গোলাম, যে আমার কাছে আছে বা আমার নিকটে আছে। তাহলে 1, 2, 3, 4, 5টার সাথে হয়েছে। এখানে মূল বোঝানো যেটা বুঝাতে চাচ্ছি, উনি লাস্টে কিন্তু একটা কথা বলছে, মারেফাতে 7 প্রকার, এই 7 প্রকার জিনিসগুলো মারেফা হয়। এই 7 প্রকার জিনিসগুলো কি হয়? মারেফা হয়, মারেফা হয়। এই 7 প্রকার, এই 7 প্রকার জিনিসগুলো কি হবে? মারেফা হয়। কিন্তু 7 প্রকার জিনিসের সাথে একটা বাদ দিলে আর 7 নম্বর প্রকার তো বাদই যাবে, যে ইজাফত। এই 2টা বাদ দিলে থাকে কয়টা? 5টা। এই 5টার সাথে ইজাফত হয়। কিভাবে ইজাফত হয় সেটা দেখাইলো। মুজমারাত মানে কি? জমি। তো জমির গুলো কি? হু, হা, কা, কুমা, কুম, কি, কুমা, কুম না, এগুলো তো জমি। আনতা, আনতি, আনতুমা, আনতুম, এগুলো তো সব জমি। যে এই যে দেখেন গোলাম হু, এইটাকে ইজাফত করলো হু, তার গোলাম, কে? তার গোলাম। তাহলে গোলামটা হয় যে হু, হুর দিকে ইজাফত হয়েছে, সম্পৃক্ত হয়েছে। তাহলে এইটা হলো 1 নম্বর, ওই যে হুটা মানে 1 নম্বর প্রকারটার সাথে, এই হুটাই হলো 1 নম্বর প্রকারের অন্তর্ভুক্ত। এরপর দেখেন গোলামু জাইদিন, জায়েদের গোলাম, এই জায়েদ কোন ব্যক্তির নাম, এটা হলো আলাম, এটার দিকে ইজাফত হয়, এটার দিকে কি হয়? ইজাফত হয়। যেমন এই যে দেখেন 2 নম্বরটা জাইদুন আমরু, এটার সাথে ইজাফত হয়েছে, যেমন গোলামু জাইদিন, জায়েদের গোলাম। এরপর 3 নম্বরটা কি ছিল? 3 নম্বরটা আসমায়ে ইশারাত, হাজা, হাজানি, হাতাইনি, এগুলো। দেখেন গোলামু হাজা রজুল, গোলামু হাজা এই লোকের গোলাম, তাহলে গোলামটা ইজাফত হয়েছে। এরপর দেখেন 4 নম্বরটা মুআররাবিল্লাম, 6 নম্বরটা মুআররাবিল্লাম। আচ্ছা 6 নম্বরটা না বলে সিরিয়ালে আসি। 4 নম্বরটা দেখি আসমায়ে মাউসুলা, এই যে আল্লাযী দিকে ইজাফত হবে গোলামটা। এই যে দেখেন শেষেরটা গোলামুল্লাযী ইনদি, এই যে গোলামটা আল্লাযী দিকে ইজাফত হয়েছে। আর 5 নম্বরটা তো বাদই যাবে, কারণ মুআররাবিন নিদাটা বাদ, এটার সাথে হয় না। তাহলে বাকি থাকে আরেকটা কোনটা? 6 নম্বর। আমাদের আলোচনা তো 7 নম্বর, 7 নম্বর তো যেহেতু আলোচনা, এটা তো আলোচনা আসবে না, বাদ। বাকি থেকে 6 নম্বরটা মুআররাবিল্লাম আলিফ লাম দিয়ে, সেটাই দেখেন এই যে গোলামুর রাজুলি, এই আর রাজুলের দিকে গোলামটা ইজাফত হয়েছে। এই পড়াটুকু বুঝছেন? জি, আচ্ছা। এরপর দেখি এখন এলো মারেফা গেল। মারেফা কাকে বলে? মারেফা বলা হয় এমন ইসিমকে যা দ্বারা কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝায়, এগুলো হলো মারেফা। তারপর মারেফার প্রকার গেল কয়টা? 7টা। 7 প্রকার জিনিস, এগুলো মারেফা হয়। কি কি? মুজমারাত, আলাম, আসমায়ে ইশরাত, আসমায়ে মৌসুলাত, মারেফা বিন নিদা, তারপরে মুআররাবিল্লাম, মারেফা বিল ইজাফা। এই 7টা প্রকারের নাম ঠুটস্থ থাকতে হবে এবং এগুলো উদাহরণ সহ
খেয়াল করতে হবে যে কোন কোনগুলো এগুলো। আসমা ইশারা বলতে কি, হাজা হাজানে, হাতাইনে হাতাইনে, এই যে সবগুলো উঠে গেছে। আসমা মৌসুল কি, আল্লাহ জি, আল্লাহ জানে, আল্লাহ তাইনে, আল্লাহ তি, আল্লাহ ওয়াতি, যেগুলো আছে সব। তারপরে মারিফা বিন নিদা, মারিফা বিন নিদা সহজে বুঝবেন, ইয়া আইয়ুহাল অথবা আইয়াতুহাল, আইয়াতু হা, আইয়াতু বলে কি, আইয়ুহাল অথবা ইয়া, এই তিনটাই হয় বেশি ব্যবহার, আর নাই, স্বাভাবিক। এরপরে আর রাজুল, আলিফ লাম তো যেগুলো আছে এগুলো বুঝবেনি, এগুলো সব মারিফা। তারপরে মারিফা বিন নিদা, মারিফা বিন ইজাফা, ইজাফাতের মাধ্যমে। তো ইজাফা তো সব জিনিসই, আমার, তোমার, আমাদের, তোমাদের, তারপরে আমার বাবা, তোমার বাবা, রাশেদের বাবা, খালেদের বাবা, ফাতেমার বাবা, এই যে কোন জিনিসকে কারো দিকে সম্পৃক্ত করে দেওয়া, এটাই হলো ইজাফত। তাহলে যখন যার দিকে সম্পৃক্ত করলেন, তখন এটা তো তার জন্য নির্দিষ্ট হয়ে গেল, ওই নির্দিষ্ট হওয়াটাই মারিফা। এবার আসলে আমাদের নাকেরা নিয়ে আলোচনা। নাকেরা কাকে বলে? নাকেরা এমন ইসমকে বলে যা অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝায়। অনির্দিষ্ট, নির্দিষ্ট না, অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝাবে, তাকে মারিফা বলে, নাকেরা বলে। যেমন রজুলুন, রজুলুন একটি লোক, এবং ফারাসুন একটি ঘোড়া, এবং ফারাসুন একটি ঘোড়া। তাহলে একটি নির্দিষ্ট না, কিন্তু ঘোড়াটি হলে নির্দিষ্ট, আর একটি যে কোনো একটি হতে পারে, ঠিক আছে। এই জন্য এটা ছিল বিভিন্ন প্রকার হিসেবে, অর্থাৎ মারিফা নির্দিষ্ট অনির্দিষ্ট হওয়ার দিক থেকে। এখন আমার আলোচনা আমাদের চলবে জিন্স দিক দিয়ে। জিন্স বলতে লিঙ্গের দিক দিয়ে, জেন্টারের দিক দিয়ে, যে তারা কোন দিক থেকে, পুরুষ নাকি মেয়ে, এটার দিক দিয়ে। তো দেখেন, লিঙ্গ হিসাবে ইসিম 3 প্রকার, ইসিম 2 প্রকার। এটা বলছে লিঙ্গ হিসাবে ইসিম কত প্রকার, কি কি? লিঙ্গ হিসাবে ইসিম 2 প্রকার, যেটা আপনারা এই সর্বশিক্ষির মধ্যে পড়ছেন, মুজাক্কার, মুয়ান্নাস। এটার আলোচনা নতুন করে কিছু নাই, দ্রুত পড়ে যাই। মুজাক্কার, মুয়ান্নাস। মুজাক্কার হলো পুল্লিঙ্গ, আর মুয়ান্নাস হলো কি, স্ত্রীলিঙ্গ, মানে মহিলা জাতীয়। রজুলুন, ইমরাতুন। এরপর দেখি মুজাক্কার কাকে বলে, এটারও শিকার আছে। মুজাক্কার এমন ইসিমকে বলে যাতে আলামতে তানিস পাওয়া যায় না, অথবা আমরা সহজে যেটা জানি, যেটা পুরুষবাচক শব্দ, সেটা কি বলে, মুজাক্কার বলে। আর মুজাক্কারের শেষে কি থাকে না, গোলতা থাকে না। ওই গোলতাটাকে যে থাকে না, ওইটা কি বলছে, আলামতে তানিস। তানিস মানে মুয়ান্নাস, মেয়ে হওয়ার যে আলামত, মেয়ে জাতীয় শব্দ হওয়ার যে চিহ্ন, ওটাকে না থাকা, আর ওটাকে আরবিতে বলে আলামতে তানিস, আর ওটাকে বলে আলামতে তানিস। বুঝছেন? আলামতে তানিস বলে। আলামতে তানিস না থাকা মানে ওই যে গোলটা থাকে লাস্টে, ইমরাতুন লাস্টে যে তা হলো, অথবা কি কুররাসাতুন লাস্টে যে তা, ওই তাটা না থাকা। যেমন দেখেন রজুলুন, পুরুষ। মুয়ান্নাস কাকে বলে? মুয়ান্নাস এমন ইসিম কি বলে যাতে আলামতে তানিস পাওয়া যায়, মানে শেষে গোলতাটা পাওয়া যায়। যেমন দেখেন এই যে ইমরাতুন, এই যে শেষে গোলতা পাওয়া গেছে, এটাকে বলা হয় আলামতে তানিস আরবিতে। তানিস মানে মহিলা, মানে মেয়ে জাতীয় হওয়া, মুয়ান্নাস হওয়া। এখন এই মুয়ান্নাসের আলামত কি কি, কি কি জিনিস থাকলে মুয়ান্নাস পড়তে হয়, কি কি জিনিসের কারণে, সেটা একটা চিত্র এখানে তুলে ধরা হয়েছে। মুয়ান্নাসের আলামত কয়টি, কি কি? মুয়ান্নাসের আলামত 4টি। কি কি জিনিস থাকলে আমি বুঝবো যে এই শব্দটা মেয়ে জাতীয় শব্দ? 1 নম্বরে তায়ে মালফুজা, স্পষ্ট তা থাকা, এই যে লাস্টে যে তা, গোলতা, এই গোলতা থাকলে হবে। নামগুলো যদি মনেও না রাখতে পারেন, এতটুকু খেয়াল রাখা যে শেষে গোলতা থাকলে মুয়ান্নাস, এটাকে তায়ে মালফুজা বলে। মালফুজা, মালফুজা, ঠিক আছে। যেমন তলহাতুন, ইমরাআতুন, কুররাসাতুন, দারাজাতুন, এই যে যা আছে এগুলো। এরপরে 2 নম্বরটা হলো আলিফে মাকসুরা। মাকসুরা মানে যেটা ছোট, মাকসুর মানে খাটো, কসিরুন খাটো, ওখান থেকে মাকসুর, যেটা বেশি লম্বা হয় না। যেমন দেখেন হুবলা, এই যে খাড়া জবর, এই খাড়া জবরটা কি, আলিফে মাকসুরা। খাড়া জবর কম টান, একালিফ, এই জন্য আলিফে মাকসুরা বলে। যেমন দেখেন হুবলা, গর্ভবতী মহিলা। আচ্ছা, হুবলা, এই হুবলা লাস্টে যেটা আছে আলিফটা খাড়া জবর, এটাকে আলিফে মাকসুরা বলে। এরপরে আলিফে মামদুদা, আলিফে মামদুদা দীর্ঘ আলিফ, মানে যে লম্বা হয়। যেমন হামরাউ, আপনার কনশির মধ্যে পড়ছেন 4 আলিফ টান বা 3 আলিফ টান,
পড়ছেন না? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কুল ইয়া, দেখবেন এর উপরে একটা চিকুন টান আছে, এগুলো আলিফে মামদুদা। অথবা ওয়ালাদ-দাল্লিন, এই ওয়ালাদ-দল, দল উপর যেটা আলিফ টান আছে, এখানে আলিফে মামদুদা বলে। টেনে পড়তে হয়, দিতে হয়, যেটাকে টান দিয়ে পড়তে হয় ওটাকে আলিফ মামদুদা বলে। যদি এখানে উঠে না এই আলিফটা, কিন্তু এখানে একটা আলিফ আছে লম্বা, মানে যে আলিফের উপরে একটা চিহ্ন আছে, এটাকে আলিফে মামদুদা বলা হয়। বুঝে আসছে? যেটাকে একটু বেশি টেনে পড়তে হয় এটাকে আলিফে মামদুদা বলে। আর 4 নম্বরটা হলো তাই মুকাদ্দারা। মুকাদ্দারা মানে উজ্জ থাকা, যেটা ভিতরে ঠিকই আছে কিন্তু দেখা যায় না। তো এটাকে আমরা কিভাবে বুঝবো? এটাও বোঝার আমাদের ক্ষমতা নেই, বরং এটা আরবরা যে যে শব্দকে তারা শেষ বলতে থাকে না সত্ত্বেও মুয়ান্নাস হিসাবে পড়তেছে, আমরাও ওগুলোকে মুয়ান্নাস বলবো। যে আছে যেমন যেমন দেখেন আরদুন, আরদুন, এই আরদুন শব্দটা কিন্তু মুয়ান্নাস না, মানে মূল শব্দ আরদুন শব্দটা মূলত মুয়ান্নাস। আরদুন শব্দ মূলত মুয়ান্নাস, মুয়ান্নাস, কিন্তু লাস্টে গোলতা নেই, লাস্টে কিন্তু নেই, গোলতা নেই। তাহলে কিভাবে বুঝবো এটা মুয়ান্নাস? এটা আরবরা মুয়ান্নাস পড়ে, তাই আমাদের পড়তে হবে। আমি কিন্তু এই সর্বশেষে যখন প্রথম খণ্ড পড়াইছিলাম তখন বলছিলাম যে এছাড়াও কিছু শব্দ আছে যেগুলোকে মুয়ান্নাস, মেয়ে জাতীয় শব্দ বলা হয়, যদিও আমরা সেটাকে জানি না, দেখি না। ওটা আরবরা এইভাবে পড়ে আসছে, তাই আমাদের এইভাবে পড়তে হবে। ঠিক আছে? আমি কিন্তু এটা আগেও আপনাদেরকে বলছিলাম। আচ্ছা, যাই হোক, এই গেল আমাদের মূল আলোচনা যে মুআন্নাস হওয়া অর্থাৎ মেয়ে জাতীয় শব্দের চিহ্ন, আলামত কি কি, কি কি কারণে মেয়ে জাতীয় শব্দ পড়া লাগে, এই 4টা। এখন এই আরদুন শব্দটাকে আমরা মুআন্নাস পড়লাম অথচ গোলতা নেই, তাহলে এই শব্দটা মূলত কি ছিল? উনি এটা বের করছেন, আরদুন শব্দ মূলত কি ছিল। আরদুন শব্দটি মূলত আরদাতুন ছিল। তাহলে এবার দেখেন মুআন্নাস বলতে পারি আমরা, কারণ শেষে বলতে আছে। মূলটা বের করলেই তখন বোঝা যায়। কেননা আরদুন এর তাসগীর, তাসগীর জিনিসটা বুঝবেন না, একটু কষ্ট হবে, এটা নাহবিবে আসবে আরো সামনে আলোচনা। আপাতত একটু বুঝে রাখেন যে তাসগীর, তবে তাসগীরটা আলাদাভাবে আলোচনা আসবে ইনশাআল্লাহ। তো দেখি তাসগীর, উরাইদাতুন হয়, মানে উরাইদাতুন একটা ওজন, উফাইলুন, উফাইআলুন, উরাইদাতুন, এই উরাইদাতুন একটা ওজন, মানে একটা সিস্টেম। এই সিস্টেমে যখন এই আরদুনটাকে ধরে টান দিলাম তখন উরাইদাতুন আসে। এরকম যে শব্দটা এটার সাথে ওজনে মিলবে, এটার সাথে উরাইদাতুনের মতো হয়ে যাবে, ওই শব্দটাই হলো মুআন্নাস। কারণ কোন শব্দের মূল বের করতে হলে এই ওজনের সাথে মিলাইতে হয়, যেটা এটার সাথে হুবহু মিলে যাবে তখনই দেখবেন ওই শব্দটার মূল পেয়ে যাবেন, অত মুআন্নাস হয়ে যাবে। এটাকে তাসগীর বলে। তাসগীর সম্পর্কে আলোচনা আসবে আমাদের, এটা এখন দরকার নেই। এখন বলছে এই দেখেন লাস্টের কথাটা আছে, দেখেন এ ধরনের মুআন্নাসকে মুআন্নাসে সামাঈ বলে, যা শ্রুত নির্ভর, যা শ্রুত নির্ভর, যা শ্রুত নির্ভর, যা শুনে শুনে আমাদের বলতে হয়। এই গেল আরদুন নিয়ে আলোচনা। এরপরে বলছে মুআন্নাস কয় প্রকার, কি কি একটু আগে তো বললেন। মুআন্নাস কাকে বলে, মুআন্নাস চেনার উপায় কয়টি ও কি কি। এখন হলো মুআন্নাস কয় প্রকার ও কি কি। মুআন্নাস কয় প্রকার ও কি কি? মুআন্নাস 2 প্রকার। এই প্রকার দুটাকে অনেক ভালো করে শিখতে হবে। মুআন্নাস 2 প্রকার, মুআন্নাসে হাকিকি, মুআন্নাসে গয়রে হাকিকি। নাম দুটো কি বলছি বলেন তো? মুআন্নাসে হাকিকি, মুআন্নাসে গয়রে হাকিকি, মুআন্নাসে হাকিকি বলেন, মুআন্নাসে গয়রে গয়রে হাকিকি। হাকি একটা হলো মুআন্নাসে হাকিকি, আর একটা হলো মুআন্নাসে গয়রে গয়রি হাকিকি। উচ্চারণটা করে নেন, নাহলে ভাঙতে যাবেন পরে। মুআন্নাসে হাকিকি আর মুআন্নাসে গয়রে হাকিকি, ঠিক আছে? তো এই দুটাই গেল, মুআন্নাসে হাকিকি, মুআন্নাসে গয়রে হাকিকি।
এই মুয়ান্নাসে গয়রে হাকিকিকে মুয়ান্নাসে লফজিও বলে। এই দেখেন বা মুয়ান্নাসে লফজি, ঠিক আছে? তো এটাও বলতে পারেন মুয়ান্নাসে লফজিটাই সুন্দর। মুয়ান্নাসে হাকিকি মুয়ান্নাসে লফজি, মুয়ান্নাসে হাকিকি মুয়ান্নাসে লফজি, ঠিক আছে? এরপরে দেখি মুয়ান্নাসে হাকিকি কাকে বলে। মুয়ান্নাসে হাকিকি ওই মুয়ান্নাসকে বলে যার বিপরীতে কোনো পুরুষ জীব পাওয়া যায়। যেমন দেখেন মেয়ের বিপরীতে কি পাওয়া যায়? মেয়ের বিপরীতে ছেলে পাওয়া যায়। যেমন মেয়ের জীবন আছে, ছেলেরও জীবন আছে, ঠিক আছে? মানে মুয়ান্নাসে হাকিকিটা কখন হবে? যেই মুয়ান্নাসের বিপরীতে পুরুষ জাতীয় কোন শব্দ পাওয়া যাবে এবং তার ভিতরে জীবন থাকবে, ঠিক আছে? যেমন দেখেন উটনি, এটা মুয়ান্নাস মেয়ে। উটনি এর বিপরীত শব্দ কি হয়, মানে বিপরীতটা কি হয়? বিপরীত লিঙ্গ উট। উটনির ভিতরে জীবন আছে, উটের মধ্যেও জীবন আছে, ঠিক আছে? এই বিপরীত যেটা পাওয়া যাবে যেটার মধ্যে জীবন আছে, এটা হলো মুয়ান্নাসে হাকিকি। এটা কি মুয়ান্নাসে হাকিকি। হাকিকি। যেমন দেখেন এই যে ইমরাতুন এর বিপরীতে রজুলুন, তা রজুলুনের ভিতরে জীবন আছে, রজুল মানে পুরুষ। নাকাতুন উটনি, এখানে উষ্টি লেখছে, তো উষ্টি এবং উটনি একই কথা। এর বিপরীতে হলো জামালুন মানে উট। দেখছেন? এরপরে মুয়ান্নাসে লফজি কাকে বলে? মুয়ান্নাসে লফজি কাকে বলে? মুয়ান্নাসকে বলে, মুয়ান্নাসে লফজি ওই মুয়ান্নাসকে বলে যার বিপরীতে কোনো পুরুষ জীব পাওয়া যায় না। যার বিপরীতে কোনো পুরুষ জীব পাওয়া যায় না মানে আগেরটার বিপরীত। যেমন জুলমাতু অন্ধকার। আচ্ছা, জুলমাতুনের বিপরীত শব্দ কি? নুরুন। অন্ধকারের বিপরীত কি? আলো। নুরুন আলো। কিন্তু নূর এটা তো ভিতরে কোনো জীবন আছে নাই, কারণ নূর এর ভিতরে কোনো বস্তু, এটা মানে এটা কি এর ভিতরে কোনো জীবন আছে নাই। তারপরে মনে করেন কুওয়াতুন শক্তিশালী, তাহলে কুওয়াতুনের বিপরীত কি? দুর্বল, দাঈফুন। তো এই দাঈফুনের মধ্যে কি কোনো জীবন আছে? নাই। তাহলে জীবন পাওয়া গেলে বিপরীত শব্দটার মধ্যে যদি জীবন জীব জাতীয় হয় আর কি, তাহলে সেটা মুয়ান্নাসে হাকিকি। আর জীব জাতীয় না হলে মানে প্রাণ জাতীয় না হলে তাহলে সেটা মুয়ান্নাসে লফজি। এই জিনিসটাকে সহজে মনে রাখার জন্য এটাই নিয়ম। বুঝে আসছে? এই পর্যন্ত গেল আমাদের মুয়ান্নাস নিয়ে আলোচনা। এরপরে বচনের দিক দিয়ে আগে গেছে কিন্তু মারিফা নাকিরার দিক দিয়ে, এরপর গেল লিঙ্গের দিক দিয়ে, ঠিক আছে? এখন যাবে আবার ইসেম বচনের দিক দিয়ে। এগুলো আপনারা পড়ছেন, এই জন্য এগুলো নিয়ে একটু বেশি দেরি না করে শেষ করে ফেলেন। এক বচন, দ্বিবচন, বহুবচন এগুলো পড়ছেন না? এক বচন কাকে বলে, দুই বচন কাকে বলে, তো এগুলো নিয়ে সময় নষ্ট করে লাভ নেই আমাদের। বচন হিসেবে ইসিমে প্রকারভেদ। 1 নম্বর ওয়াহেদ, 2 নম্বর পড়ছিলেন আপনার তাসনিয়া। ওয়াহেদ দ্বিবচনের নাম পড়ছিলেন তাসনিয়া, এখানে পড়বেন মুসান্না। ওই মুসান্নাও যা তাসনিয়াও তাই, একই কথা। মুসান্না, মুসান্না তাসনিয়া থেকে মুসান্না ইসমে ফুলে মুসান্না দ্বিবচন। আর জমা পড়ছিলেন জমা, জমা মানে বহুবচন, ওটাকে এখন এখানে বলে মাজমু। মাজমু তাহলে ওয়াহেদ, মুসান্না, মাজমু। আর আমরা পড়ছিলাম ওয়াহেদ তাসনিয়া জমা, ওয়াহেদ তাসনিয়া জমা, ওই একই কথা, বুঝছেন? ওয়াহেদ মুসান্না মাজমু। তাহলে ওয়াহেদ কিতাবুন এক বচন, দ্বিবচন কিতাবানে, বহুবচন কুতুবুন, ঠিক আছে? এটা উদাহরণ দিচ্ছে আর কি। নামগুলো মনে রাখলে হবে যে ইসিম বচনের দিক দিয়ে 3 প্রকার: ওয়াহেদ, মুসান্না, মাজমু। ওয়াহেদ, মুসান্না, মাজমু। এখন প্রত্যেকটা সংজ্ঞা
প্রত্যেকটা সংজ্ঞার বলার দরকার নাই, আমি মুখে মুখে বলি। আচ্ছা, তো এখান থেকে বলি, ওয়াহিদ ও ইসিম কে বলা হয় যার দ্বারা একজন ব্যক্তি বা বস্তু বোঝায়। কিন্তু আমরা আগেও জানি একজন ব্যক্তি অথবা বস্তুকে বোঝাবে, যেমন রজুলুন বা একটা কিতাব, একটি কিতাব। আর মুসান্না কাকে বলে? মুসান্না ও ইসিম কে বলে যার শেষ অংশে আলিফ অথবা ইয়া পূর্বের অক্ষর জবর, আলিফ অথবা ইয়া বানানো হবে মুসান্না। মুসান্না মানে এটা তো বানানোর নিয়ম বলছে, আমরা সংজ্ঞা পড়ি। মুসান্না মানে কি? মুসান্না মানে দ্বিবচন। মুসান্না মানে কি বচন? দ্বিবচন। দ্বিবচন। অর্থাৎ যে শব্দের মাধ্যমে দুটি ব্যক্তি বা বস্তুকে বোঝানো হয়, দুইজন ব্যক্তি বা বস্তু কি করা হয়? বোঝানো হয়। এখন এটা বানাবেন কিভাবে? তো এটা বানানোর কথা বলছে যে শেষে একটা আলিফ থাকবে অথবা ইয়া থাকবে। আলিফ অথবা থাকবে কি থাকবে? ইয়া থাকবে, হয় আলিফ নয় ইয়া। এবং ইয়া এর আগের অক্ষর জবর হবে। ওই ইয়া অথবা আলিফের আগের অক্ষর কি হবে? জবর হবে। এবং ওই আলিফের পরে একটা জের যুক্ত নুন হবে। যেমন দেখেন রজুলানে, এই যে রজুলানে, এই যে লামের পরে আলিফ, আলিফের আগের অক্ষর জবর লামের উপরে রজুলা, আর নুন নিচে জের, তাহলে রজুলানে। অথবা ইয়া দিয়া রজুলাইনে, ইয়ার আগের অক্ষর জবর লামের উপরে আর নুন নিচে জের, রজুলাইনে। বুঝে আসছে? এরপরে বহুবচন কাকে বলে? এটা আমরা জানি যে শব্দের মাধ্যমে এক বা এই তিনের অধিক, তিনের অধিক যে পরিমাণ ব্যক্তি বা বস্তুকে বোঝায় তাকে বহুবচন বলে। তো দেখেন এখানে যেভাবে লিখছি ওনার দরকার নেই আমাদের, আমরা যেভাবে পারি আমরা শিখি। ঠিক আছে? তো এই গেল এক বচন, দ্বিবচন এবং বহুবচনের সংজ্ঞা। এক বচন, দ্বিবচন, বহুবচনের সংজ্ঞা গেল। দেখেন জমা ও ইসিম কে বলে যার ওয়াহিদের গঠনে প্রকাশ্য বা অপ্রকাশ্য পরিবর্তন করার ফলে দুইয়ের অধিক ব্যক্তি বা বস্তুকে বোঝায়। এটা একটু শেষ করি আমরা, আর পড়াবো না ইনশাল্লাহ। প্রকাশ্য পরিবর্তন কি? যেমন দেখেন রজুলুন এক বচন, র জিম লাম রজুলুন, কিন্তু এটা যখন বানালাম তখন রিজালুন হয়ে গেল। কত পরিবর্তন প্রকাশ্যে! রজুলুন কোথায় আর রিজালুন কোথায়? কত পরিবর্তন! এটা শব্দগত পরিবর্তন। এই দেখেন শব্দগত পরিবর্তন হয়েছে। এই পরিবর্তনের মাধ্যমে তিন বা তিন অধিক বোঝাচ্ছে, এই জন্য জমা। আর অপ্রকাশ্য পরিবর্তন কিভাবে? এখানে দেখেন ফা লাম কাপ, এটা এক বচন, আর এটার বহু বচনও না, এটা বহু বচন আর এটার এক বচন। ফা লাম কাপ এক, একই জবর জেরের দিক দিয়েও উচ্চারণ একই, কিন্তু এটার ভিতরে যে পরিবর্তনটা হয়েছে এটা কিন্তু বোঝা যাচ্ছে না, দেখা যাচ্ছে না। এই দেখাও যাচ্ছে না, বোঝাও যাচ্ছে না, এটা হলো অপ্রকাশ্য। এখন বলবেন তো এটা কিভাবে বুঝবো? এক বচন কোন শব্দের জন্য ব্যবহার করলে তখন এই এটাও ব্যবহার করতে পারবেন, অথবা একাধিক কোন শব্দ বোঝানোর জন্য, কোন জিনিস বোঝানোর ক্ষেত্রে তখন সেখানেও এই একই শব্দ ব্যবহার করতে পারবেন। এটা হলো অবস্থার উপর ডিপেন্ড করবে যে আপনি কি একাধিক বস্তু বোঝাতে চাচ্ছেন, তাহলে এটাও ব্যবহার করতে পারবেন। এক বচন শব্দ বুঝলেও একাধিক মানে এটাই ব্যবহার করতে পারবেন। পার্থক্য তখন করতে পারবো তার আগে পরে দেখাইলে যে আমি এখানে কি একাধিক বুঝাতে চাচ্ছি নাকি একটা বুঝাতে চাচ্ছি, এছাড়া পার্থক্য করার সুযোগ নাই। বুঝে আসছে? জি। ফুলুন ফুলকুল দুটো একই। যাই হোক, এ পর্যন্ত থাকুক। এখান থেকে শব্দ হিসাবে জমা কত করে কি কি ইনশাআল্লাহ এখান থেকে আমাদের আলোচনা শুরু হবে। খেয়াল রাখেন কয় নম্বর পেজ? 42 নম্বর পেজ, 41 এই পেজের নাম্বারটা খেয়াল রাখেন। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম।